আজ ৩ মার্চ ২০২৬ সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে বড় খবর। আমেরিকা ও ইরান কি যুদ্ধে জড়িয়ে গেছে? এই মুহূর্তে আমেরিকা ও ইরানের সম্পর্ক অত্যন্ত উত্তেজনাপূর্ণ। অর্থনৈতিক নিষেধাজ্ঞা চালু আছে, সামরিক পরিস্থিতি বাড়ানো হয়েছে ও পারস্য উপসাগর এলাকায় নৌবাহিনী টহল বৃদ্ধি পেয়েছে। ইসরায়েল ও ইরানের মধ্যে উত্তেজনা উচ্চ পর্যায়ে রয়েছে। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো এখনো পর্যন্ত কোনো পক্ষ আনুষ্ঠানিকভাবে পূর্ণমাত্রার যুদ্ধ ঘোষণা করেনি। অর্থাৎ পরিস্থিতি বিপজ্জনক হলেও আনুষ্ঠানিকভাবে বিশ্বযুদ্ধ শুরু হয়নি। এখন আসি সবচেয়ে আলোচিত প্রশ্নে। শোনা যাচ্ছে ইরানের প্রধানমন্ত্রী মারা গেছেন, বাস্তবতা কি? এই মুহূর্তে আন্তর্জাতিকভাবে স্বীকৃত নির্ভরযোগ্য সংবাদ মাধ্যম ইরানের বর্তমান রাষ্ট্রপতি বা সর্বোচ্চ নেতার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেনি। অনেক সময় সামাজিক মাধ্যমে পুরনো ভিডিও বা কৃত্রিম ছবি বা ভুয়া সংবাদ ছড়িয়ে আতঙ্ক সৃষ্টি করা হয়। ইরানের প্রধানমন্ত্রীর মৃত্যুর খবরটি এখনো পর্যন্ত নিশ্চিত নয়, এটি যাচাইহীন তথ্য হিসেবে বিবেচিত হচ্ছে। বর্তমানে আমেরিকার নেতৃত্বে রয়েছেন ডোনাল্ড ট্রাম্প। তার প্রশাসন ইরানের বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে। অর্থনৈতিক চাপ, কড়া নিষেধাজ্ঞা, সামরিক সতর্কতা, ইসরায়েলকে সমর্থন। আমেরিকার অবস্থান পরিষ্কার, ইরান যেন পারমাণবিক অস্ত্র তৈরি করতে না পারে। এই অবস্থান মধ্যপ্রাচ্যে উত্তেজনা বাড়িয়েছে। ইসরায়েল দীর্ঘদিন ধরে ইরানের পারমাণবিক কর্মসূচি নিয়ে উদ্বিগ্ন ছিল। তাদের বক্তব্য, ইরান যদি বিপজ্জনক মাত্রায় পারমাণবিক সমৃদ্ধি বাড়ায় তাহলে তারা প্রতিরোধমূলক হামলা চালাতে পারে। এই সম্ভাবনাই পুরো অঞ্চলকে অস্থির করে তুলেছে। রাশিয়া কূটনৈতিক সমাধান চায়, চীন চায় জ্বালানি সরবরাহ স্থিতিশীল থাকুক, ভারত ভারসাম্যপূর্ণ নীতি অনুসরণ করছে। ভারতের জন্য সবচেয়ে বড় ঝুঁকি হলো হরমুজ প্রণালীতে অস্থিরতা সৃষ্টি হলে জ্বালানির দাম হঠাৎ বেড়ে যেতে পারে। যদি বড় সংঘাত শুরু হয় তাহলে তেলের দাম ব্যাপকভাবে বাড়বে। এর প্রভাব পড়বে অর্থনীতি, বাজার এবং সাধারণ মানুষের জীবনে। যদি উত্তেজনা আরও বেড়ে যায় তাহলে সীমিত আকাশ হামলা হতে পারে, পাল্টা আক্রমণ হতে পারে, জ্বালানি সরবরাহ ব্যাহত হতে পারে, সাইবার আক্রমণ হতে পারে, বিশ্ব অর্থনীতি বড় ধাক্কা খেতে পারে। এই কারণে এই পরিস্থিতি খুব সংবেদনশীল। আবার পরিষ্কার করে বলছি, পূর্ণমাত্রার যুদ্ধ এখনো ঘোষণা হয়নি। ইরানের প্রধানমন্ত্রীর মৃত্যু নিশ্চিত নয়। পরিস্থিতি উত্তপ্ত, কিন্তু আনুষ্ঠানিক বিশ্বযুদ্ধ শুরু হয়নি। এই মুহূর্তে যা চলছে তা হলো রাজনৈতিক চাপ, সামরিক প্রস্তুতি ও কূটনৈতিক টানাপোড়েন। যুদ্ধের ভয় আছে, কিন্তু গুজবের ভয় আরও বড়। আমাদের দায়িত্ব হলো তথ্য যাচাই করা, আবেগ নয়, সত্যের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া। সুস্থ থাকুন, শান্ত থাকুন, যাচাইকৃত সংবাদ অনুসরণ করুন, ভুয়া খবর ছড়ানো থেকে বিরত থাকুন। আমরা আপনাদের সামনে সত্য ও বিশ্লেষণ তুলে ধরতে থাকব। ধন্যবাদ।